সম্বন্ধে যদি একটুখানি বলেন, যেখানকার স্নান যাত্রা হবে ঠিক পরের মাসেই কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে জগন্নাথদেবের উৎসব, অর্থাৎ রথযাত্রা আরম্ভ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই হয়তো ভেবে থাকবেন যে পুরীর মন্দিরে যাবেন, কিন্তু অনেকে হয়তো আছেন যে পুরীর মন্দিরে হয়তো যেতে পারবেন না। আপনাদের কিন্তু অনুভূতি হবে যে পুরীর মন্দির থেকে কিন্তু ঘুরে এলেন, এতই কিন্তু অভূতপূর্ব এবং প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন সিংহদুয়ার। এই দুয়ারে প্রবেশ করার পূর্বে দেখতে পারবেন দুটো বিশাল আকৃতির সিংহ এখানে বসে আছে, এই জন্য নাম হয়েছে সিংহদুয়ার। এই সিংহদুয়ারের অভ্যন্তরে দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন বন্ধুরা, আমরা ভিতরে প্রবেশ করি। কলকাতার পুরীর জগন্নাথ মন্দির প্রবেশ করেই প্রথমেই দেখতে পেয়ে যাবেন রাধা কৃষ্ণের এই অপরূপ সুন্দর বিগ্রহ, এবং তার উল্টো দিকে দেখতে পেয়ে যাবেন অরুণ মাতা এবং অরুণ স্তম্ভ। আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের স্থান। এই পুরীর মন্দিরে যে সমস্ত উৎসব হয়ে থাকে, শ্রীকৃষ্ণের ভজনা এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম যে উৎসবগুলো হয়, তার জন্য কিন্তু এইখানেই কিন্তু যজ্ঞ করা হয়। এটা কিন্তু সেই যজ্ঞের স্থান। আমি একটু আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালিয়া দমন সেই চিত্রটি এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, এবং ভগবান শ্রীবিষ্ণুর যে অবতার, সেই অবতার এখানে দেখাচ্ছে অর্জুনকে, সেইটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং তার পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা মাতা এবং বলভদ্র বলরাম। পুরো দেয়ালময় খুব সুন্দর চিত্রপট করে আঁকা, এবং মাছ বরাবর কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যজ্ঞ কুণ্ড, এবং যজ্ঞ কুণ্ডটি কিন্তু বেশ অনেকটাই জায়গা জুড়ে। পুরীর যে মন্দিরের যে রথযাত্রা হয়, সেটি কিন্তু এখানে একটি বিরাট চিত্রপটে আমরা দেখতে পেয়ে যাব। 22শে জুলাই 2024 আছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই উৎসবের জন্যই কিন্তু চলছে এখানে জোর কদমে কাজ। 7ই জুলাই রথযাত্রা। চলুন বন্ধুরা, আমরা তার আগেই একটু এই পুরীর জগন্নাথ মন্দিরটি দর্শন করে নিই। মন্দিরের প্রবেশদ্বারেই রয়েছে নবগ্রহ বিগ্রহ। মূল মন্দিরের দেয়ালের যে কারুকার্য, তা এক কথায় কিন্তু অতুলনীয়। মূল মন্দিরের বিগ্রহের দরজার উপরেই দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রীবিষ্ণু ঘুমন্ত অবস্থায় রয়েছেন। একটু বাদেই আরম্ভ হবে সন্ধ্যা আরতিটি। তার আগে আমরা মন্দিরের চারিপাশটি একটু প্রদক্ষিণ করে নেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন বন্ধুরা।
মূল মন্দির জগন্নাথ দেবের, এবং তার ঠিক সামনে দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশের এই মন্দিরটি, এবং তার পাশেই রয়েছে সরস্বতী ঠাকুরের একটি ছোট মন্দির যেটা এখন দেখতে পাচ্ছেন, এবং তার পাশেই হনুমানজির মন্দির, এবং মাতা বিমলার মন্দির তার ঠিক সামনে আমরা দেখতে পেয়ে যাব। চলুন বন্ধুরা, আমরা এক এক করে বিগ্রহগুলি দেখে নিই। ভগবান গণেশ, এবং তারপরে আপনারা দেখতে পেয়ে যাবেন মাতা সরস্বতী ঠাকুরের বিগ্রহ। এখন দেখতে পাচ্ছেন বিমলা মাতার বিগ্রহ, এবং তারপরেই মাতা লক্ষ্মী ঠাকুরের মন্দির এবং বিগ্রহ। এই মন্দিরের এক পাশে আরেকটি মন্দির রয়েছে, সেখানে আপনারা জগন্নাথ, বলরাম দেব এবং মাতা সুভদ্রার ছোট মন্দিরটি দেখতে পেয়ে যাবেন, এবং তার সংলগ্ন এই শিবলিঙ্গ এবং এই মন্দিরটি দেখতে পাবেন। পাশেই রয়েছে সূর্যদেবের বিগ্রহ। সাবিত্রী মন্দির করা হয়েছে, খুবই সুন্দর, একটি ছোট আকৃতির, এবং পুরীর মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহটি যে কাঠ দিয়ে নির্মিত হয়েছে, কলকাতার এই জগন্নাথ দেবের মন্দিরেও জগন্নাথ দেবের যে বিগ্রহটি সেটিও কিন্তু নির্মিত হয়েছে সেই একই কাঠের। এবং পুরীর মন্দিরে যে নিয়মে পূজা হয়, ঠিক একই নিয়মেই কিন্তু একই রীতিতেই এই মন্দিরেও কিন্তু পূজা হয়। কলকাতার বুকের এই যে পুরীর মন্দিরটি, এই মন্দিরটির যে গঠনশৈলী এবং এর যে দেয়ালের যে কারুকার্য, তা কিন্তু এক কথায় কিন্তু খুবই অতুলনীয়। পুরীর মন্দিরে না গিয়েও যদি কলকাতার খিদিরপুরের কাছে অবস্থিত এই পুরীর মন্দিরে যদি আপনারা যদি আসেন, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু পুরীর মন্দিরে আসার অনুভূতি আপনারা পেয়ে যাবেন এই মন্দিরে যদি আপনারা এসে একবার দেখে যান। কারণ কি, খুবই সুন্দর এর কারুকার্য এবং এর গাত্র, যে বিভিন্ন রকম যে স্ট্রাকচার, বিভিন্ন রকম যে খোদাই করে যে আকৃতিতে যে নকশা করা আছে, তা কিন্তু এক কথায় কিন্তু অভূতপূর্ব। বিভিন্ন শ্রীবিষ্ণু দশাবতার থেকে আরম্ভ করে রামচন্দ্র, বরাহ, কল্কি এবং বিভিন্ন সময়ের বিভিন্ন রকম ভগবান শ্রীবিষ্ণুর যে রূপের আবির্ভাব ঘটেছিল, তা সমস্তটাই কিন্তু খোদাই করে কিন্তু করা হয়েছে এই পুরীর মন্দিরের কারুকার্য, যেটা কিন্তু এক কথায় কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীবিষ্ণু বরাহ এবং নৃসিংহ অবতার। এই মন্দিরের দেয়ালয় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, এছাড়া রথের চাকা, ঘোড়া, এই সমস্ত কিছুকেই এখানে খোদাই করে করা হয়েছে, যা মন্দিরটিকে আরও আকর্ষণীয় এবং সুন্দর লাগে। মূল মন্দিরের কারুকার্যের মধ্যে নিচ থেকে উপরিভাগ পর্যন্ত বিভিন্ন রকম দেবদেবীর ভাস্কর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দিরটিতে যদি আপনারা আসেন, এখানে এসে আপনারা ইচ্ছে করলে পুজো দেওয়া থেকে আরম্ভ করে ভোগ গ্রহণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা করতে পারবেন। ইচ্ছে করলে আপনারা এখানে থাকতেও পারবেন, তারও ব্যবস্থা কিন্তু এখানে আছে।
মাসেই তো রথযাত্রা উৎসব, সেই সম্বন্ধে যদি একটুখানি বলেন, যেখানকার যে আগে উৎসব- আগে স্নান যাত্রা হবে, তারপর রথযাত্রা হবে। স্নান যাত্রা 22 তারিখ আছে জুন, জুলাই 7 তারিখ আছে রথযাত্রা। রথযাত্রা। স্নান যাত্রায় আসবো, এখানে 108 কলসে মহাপ্রভু স্নান হবে, দর্শন করব। তারপরে গজানন বেশ হবে, তারপরে মহাপ্রভু মানুষের ঘরে থাকবে আর দর্শন দেবেন না মহাপ্রভু। পটচিত্র দর্শন পাবো, সবাই আছে সেখানে দর্শন করবো। এইখানে রথটা যায় ভবানীপুর নর্দন পার্ক যায়, সেদিন প্রভু নদী থাকে। তারপরের দিন আছে 15 তারিখ উল্টা রথ হচ্ছে, 7 তারিখ সিধা রথ, 15 তারিখ উল্টা রথ। উল্টা রথের পরে হবে সোনাবেশ, তারপরে অধর্পণা, তারপরে লীলাদি পুজো হবে। সন্ধ্যা আরতি হওয়ার পূর্বে চন্দন বেটে নেওয়া হচ্ছে এবং সন্ধ্যা আরতি শুরু হবে।
কলকাতার এই পুরীর মন্দিরে নতুনভাবে সংযোজিত হয়েছে পুরীর রথের একটি চাকা। এই মন্দিরে এলে আপনারা দেখতে পেয়ে যাবেন। সন্ধ্যা আরতি আমরা দেখে নিলাম। প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে সকল ভক্তদের এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরাও গিয়ে একটু ভোগ প্রসাদ গ্রহণ করব। এই মন্দিরে এসে যদি পূজা দিতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন দোকানটি, এখান থেকে আপনারা পূজার সামগ্রী ক্রয় করতে পারবেন। এবং সামনে যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এই বছরের যে সমস্ত পুজোগুলো আছে সেই পূজার সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। সেই পূজার দিন অনুযায়ী এখানে পূজা হয়ে থাকে। আপনারা এখানে এসে সেই দিনে বিশেষভাবে পূজা দর্শনও করতে পারেন, ইচ্ছে করলে পূজাও দিতে পারেন। পাশেই রয়েছে অফিস ঘর। কোনো কিছু ইনকোয়ারির জন্যে এই অফিস ঘরে এসে আপনারা ইনকোয়ারি করে নিতে পারবেন। জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে ফুলও ইচ্ছে করলে কিনতে পারেন, তার ব্যবস্থাও আছে। মন্দিরে ঢোকার মুখেই আমরা যে মন্দিরটি দেখতে পেয়ে যাব সেটি হচ্ছে মা বটমঙ্গলা মন্দির। এটি এখন আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে দর্শন করাবো। দেখুন বন্ধুরা, এটি হলো বটমঙ্গলা মাতার বিগ্রহ।
কলকাতার পুরীর মন্দির সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এরকম ইন্টারেস্টিং নানা রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন সেইটা আমরা একটুখানি জেনে নেব। খিদিরপুর মোড় থেকে নেমে আমরা সোজা যাচ্ছি। আজকে যে মন্দিরটিতে আমরা যাব, সোজা গেলেই পড়বে কাপড় বাড়ি, একটি শপিং মল। সেই কাপড় বাড়ি শপিং মলটি ক্রস করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। খিদিরপুর মোড় থেকে 15 মিনিট হাঁটা পথেই আমরা মন্দিরটি পেয়ে যাব। এখন কালমার্ক সরণি দিয়ে হেঁটে যাচ্ছি এবং ঠিক আমাদের বাঁ হাতে রয়েছে ফ্যান্সি মার্কেট। এর সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা আজকে যে মন্দিরটিতে যাব তার জন্য। কালমার্ক সরণি হয়ে সোজা 10 থেকে 15 মিনিট হাঁটা পথে এসে দেখুন চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছেন কেএমসি উর্বান কমিউনিটি হেলথ সেন্টার এবং তার ঠিক সামনের যে গলিটা ঢুকে গেছে এই গলিতে আমাদেরকে প্রবেশ করতে হবে আজকের যে আমরা কলকাতার পুরীর মন্দিরে চলে এসেছি তার জন্য। দেখুন এই হচ্ছে কেএমসি উর্বান হেলথ সেন্টার এবং তার ঠিক উল্টো দিকে এই গলিটার মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন এই গলিটায় যদি আপনারা প্রবেশ করেন আপনারা পৌঁছে যাবেন কলকাতার পুরীর মন্দির। এই মন্দিরে এসে আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান বা অন্য কোনো ইনফরমেশনের জন্য পাশের দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন।